এখানে আমি বাটিতে এটা আমি মুগ কলাই নিলাম। এ দেখো মুগ কলাই, এটা হলো মুগ কলাই, এটা হলো ছোলা। আমি নিয়ে এটা আমি ভিজতে দেবো। এটা ভালো করে ভিজে গেলে আমি ধুয়ে আলু দিয়ে প্রেসার কুকারে সিটিটা মেরে নেব। এই দেখো ভালো করে ধুয়ে এটা প্রেসার কুকারে আমি সিটিটা মেরে নিয়েছি। একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা ছোলা আর মুগ ডালের কলাই আজকে ঘুগনি হবে। খুব সুন্দর করে একটা রেসিপি, তোমরা রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ নিয়ে নিলাম। নিয়ে তেলে দিলাম, গরম তেলে একটু চালিয়ে নিলাম, একটু ভেজে নেব হালকা করে। ভেজে নেওয়ার পর এ দেখো একটু চালিয়ে ভেজে নিচ্ছি। এখানে একটু ঢাকা দিয়ে এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতন হলুদ দেবো, অল্প পরিমাণ করে। আর এখানে পরিমাণটা হলুদটা দিয়ে একটু চালিয়ে নিয়ে এখানে আমি মশলা দিলাম, অল্পখানি জিরে, গোলমরিচ আর 4-5টা রসুন আর কাঁচা লঙ্কা 6-7টা। এই হলো মশলা বাটা বেটে, এটা আমি দিলাম। দেখো মশলাটা এবার একটুখানি কষে নেবো ভালো করে। এখানে এবার একটু পরিমাণের মতো নুনটা দিয়ে দেবো। এখানে সেদ্ধ করার সময় আমি প্রেসার কুকার যখন ওই ছোলা, মুগ কলাই, আলু দিয়েছিলাম তখন ওখানেও আমি নুন দিয়েছিলাম, তাহলে এখানে অল্প পরিমাণে নুন দিলাম। এবারে এটা ভালো করে ভেজে নিয়ে এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর করে আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আলুটা দিয়ে দেবো, কেটে রেখেছি। সেদ্ধ করা আলুটা কেটে পিস পিস করে রেখেছি। এই আলুটা আমি দিয়ে একটুখানি ভেজে নেব। এই দেখো একটুখানি ভেজে নিয়ে ভালো করে চালিয়ে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি প্রেসার কুকারে যে ছোলা আর মুগ কলাই সিটিটা মেরেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এরকম দিয়ে হালকা করে চালিয়ে নেব। এরকম পুরোপুরি সব আমার সেদ্ধ, মুগ কলাই, ছোলা সব সেদ্ধ হয়ে গেছে একদম। খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, যে কেউ খেতে পারবে। প্রেসার কুকারে একটু জল দিয়ে যা বাকি কটা ছিল ছোলা গোটাও দিয়ে দিলাম। দিয়ে এটা এবার আমি একটু চালিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা আমি এই দেখো জল দিয়ে এই আলুগুলো একটুখানি আর একটু ছোটো ছোটো করে নিচ্ছি, কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে। এটা এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো খুন্তি চাপিয়ে। এই দেখো আমার ফুটছে। এই দেখো এটা হলো আজকে আমার ঘুগনি রেসিপি, খুব সুন্দর করে আর খুব চটপট করে বানিয়ে তোমরা খেতে পারো। এরকম করে কোনো দেরি হবে না, দেরি করে বানানো হবে না, চটপট করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এই দেখো ঘুগনিটা আমার পুরোটাই ফুটে গিয়েছে। এইরকম করে তোমরা বাড়িতে ঘুগনি বানিও, আর রুটি বা মুড়ি, লুচি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এই দেখো এবার ঘুগনিটা আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখাইছি, দেখো উপর দিয়ে সরের মতন পড়ে গিয়েছে আর কি সুন্দর গাঢ় হয়েছে ঘুগনিটা। আর একটু ঠান্ডা হলে আর একটু এটা গাঢ় হয়ে যাবে ঘুগনির রেসিপিটা। এ দেখো ঘুগনিটা তাই না একটু আশা রাখেছি। এরকম একটু ঠান্ডা হলে আর একটু টেনে নেবে। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের একটুখানি আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করো বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আর নতুন ভিডিও আনবো।